أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد صبحهم بكرة عذاب مستقر فذوقوا عذابي ونذر ولقد يسرنا القرآن فذوقوا عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فذوقوا عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فهل من مدكر صدق الله العظيم. সূরা কামার আয়াত ৩৮, ৩৯ ও ৪০। প্রত্যুষে বিরামহীন শাস্তি তাহাদিগকে আঘাত করিল এবং আমি বলিলাম, আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম। আমি কোরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? আমরা কওমে লূত সম্পর্কে আমরা জানি, এবং এই কওমে লূতের সবচেয়ে ব্যাড হ্যাবিট ছিল তারা ছিল সমকামী। নবীর যে এত বড় একটা সম্প্রদায় ছিল, তারা এই সমকামিতার প্রতি এত মোহ হয়েছে, এই মোহ হওয়ার কারণে তাদের ধ্বংস হয়েছিল। সেই কথাই আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। দেখুন তাদের পরিণামটি কেমন হয়েছিল। তারা সমকামী হতে হতে যখনই কোনো সুন্দর সুদর্শনের কোনো বালক দেখত, তখন তারা ঝাঁপিয়ে পড়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার লূত আলাইহিস সালামের মাধ্যমে সেই জাতিকে সতর্ক করলো যে তোমরা এই পাপিষ্ঠ কাজ থেকে নিজেদেরকে তোমরা রক্ষা করো, তোমরা এই কাজ থেকে বর্জন অবশ্যই তোমাদেরকে হতেই হবে। কিন্তু এই জাতি কোনো রকমই তারা মেনে নিল না। আল্লাহ তাআলা পরীক্ষামূলক গজব দেওয়ার আগে আল্লাহ তাআলা ১, ২, ৩ এভাবে থরে থরে আল্লাহ তাআলা ধৈর্যের একটা আল্লাহর সীমা আছে, সেই সীমাকে আল্লাহ তাআলা যথেষ্ট লালন করে সর্বশেষ ৩ জন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এই ৩ জন ফেরেশতাকে খুব সুন্দর সুদর্শন যুবকের আকৃতি দিয়ে প্রেরণ করলো। রাতের বেলায় যখন লূত আলাইহিস সালামের ঘরে এই ৩ যুবক অর্থাৎ এই ৩ ফেরেশতা যুবকের আকৃতিতে আসলো, কি হয়েছিল ঘটনা? ওই কওমে লূত অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতিরা সেই যুবকদেরকে উপভোগ করার জন্য লূত আলাইহিস সালামের ঘরে আক্রমণ চালালো। যখন তিনি দরজা খুলছেন না, ঘর ভাঙ্গা হলো, দরজা ভাঙ্গা হলো, ভেঙে চুরে তারা প্রবেশ করলো। প্রবেশ করার পর কি হলো, গজব কি হলো, এ সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মূল কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ সাব্বাহুম বুকরাতান আযাবুম মুস্তাকির, যে তাদের অবস্থা তাদেরকে ভোরবেলায় বিরামহীন শাস্তি আঘাত করলো। অর্থাৎ যখন তারা রাতে এইভাবে ইসরাফিল, জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামকে উপভোগ করার জন্য যুবক মনে করে যখন ঝাঁপিয়ে পড়ল, কোনো তাফসিরে এসছে, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানিতে বলেন যে জিবরাইল আলাইহিস সালাম তার সিত্তা মিয়াতা জানাহিন ৬০০ ডানা রয়েছে, তন্মধ্যে এই কওমে লূতকে শাস্তি দেওয়ার জন্য তার একটি ডানা একবারই ব্যবহার করেছেন। ডানা দিয়ে যখন বাড়ি মারলো, আঘাত করলো, আঘাত করার সাথে সাথে তারা অন্ধ হয়ে গেল। এই একটি তাদের শাস্তি।
অর্থাৎ এমন শাস্তি তাদের হলো, এই শাস্তি সারা পৃথিবীর সকল মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, শুধু একটিই নয়। দ্বিতীয় আরেকটি শাস্তি হয়েছিল তাদের এই যেখানে তারা কওমে লুতরা বসবাস করত, তাদের সেই আবাসস্থলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিবরাইল আমিন আলাইহিস সালাম তার আরেকটি ডানা দিয়ে উল্টে দিলেন। তাহলে বোঝা যায় এই সমকামিতার পরিণাম কেমন। অন্ধ করেছেন সেই কওমে লুতকে এবং তাদেরকে বসত ভিটাকে একেবারে মাটির নিচে চাপিয়ে দিয়েছেন। তৃতীয় নম্বর, আল্লাহ তাআলা আরও তাদেরকে এমন দৃষ্টান্ত এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন যে জাতি আল্লাহর আদর্শ, আল্লাহর আইন মান্য করবে না, পয়গম্বরের আদেশ পালন করবে না, সেই জাতি যাতে এই পৃথিবীতে কোনো রকম ছিন্ন না থাকে, এই জন্য বৃষ্টি দিলেন। সাধারণ বৃষ্টি নয়, আমরা তো পানির বৃষ্টি দেখি, কিন্তু কেয়ামতের পূর্বে বিভিন্ন ধরনের বৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে, রক্তের বৃষ্টি হবে এবং বিভিন্ন ধরনের কেয়ামতের আলামত রয়েছে। তন্মধ্যে এই কওমে লুতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের বৃষ্টি দিয়েছিল। ওই পাথরের বৃষ্টির মাধ্যমে অর্থাৎ ওই জাতিকে একেবারে মাটির ভূগর্ভ থেকে আরও ভূগর্ভের নিচ থেকে নিচে তাদেরকে মিশিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, ফাযুকু আযাবি ওয়া নুযুর, যে তোমরা গ্রহণ করো আমার শাস্তি। অর্থাৎ যারা সতর্ককারীদের কি পরিণতি হয়, সতর্ক করার পরে যিনি রিসালাতের দায়িত্ব পালন করবেন, যিনি পয়গম্বর হবেন, তার আদেশ পালন না করলে আমার শাস্তির স্বাদ এভাবেই গ্রহণ করতে হবে। 40 নং আয়াতে আল্লাহ তাআলা আবার একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে এসেছেন। এজন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে এই কওমে লূত এবং সামুদ জাতির এই অঘটন ঘটেছিল, জমিনের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। উম্মতি মুহাম্মাদিকে লক্ষ্য করে বলছেন যে আমি সহজ করে কোরআন অবতীর্ণ করেছি, এরপরেও তোমরা কি কোরআন বুঝবে না? তোমরা কি এই কোরআনের উপদেশ গ্রহণ করবে না? তোমরা যদি এই কোরআনের উপদেশ গ্রহণ করো তাহলে এই কওমে লূতের মতন সমকামী তোমরা হবে না। সেই সামুদ জাতির মতন পয়গম্বরের মোজেজার সৃষ্টি ছিল, উষ্টিকে হত্যা করে তারা অমান্য করেছে, সেটি আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এখনও সেই সময় রয়েছে হেদায়েত হওয়ার। 5 ওয়াক্ত নামাজ পড়া, হালাল হারাম সঠিকভাবে বুঝে পালন করা এবং কোনো দুর্নীতি না করা এবং স্বৈর শাসক হলে এর পরিণাম কি হয় সেটিও কিন্তু আমরা স্পষ্ট বুঝেছি, দেখতেছি। কাজেই আমরা যদি সেই কোরআনকে যদি সঠিকভাবে আমরা পালন করি, সহজভাবে কোরআনের অনুবাদ এবং এই তাফসির বিটিভিতে যে প্রচার হচ্ছে, এই তাফসিরটি শুধুমাত্র চোখসুখ কানসুখ না করে বাস্তবতার সাথে যদি আমরা সমাজের সাথে মিলিয়ে যদি তাফসির শুনি, ইনশাআল্লাহ আমাদের রুহের আত্মার খোরাক হবে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।